ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। টানা প্রায় 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 50,000-এরও বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে। এতে করে ফিলিস্তিনের এই উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এই বিষয়ে বিশ্বজুড়ে ক্ষোভের সঞ্চার হলেও ইসরায়েল বলছে গাজায় গমের একটা দানাও ঢুকবে না। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় গমের একটি দানাও প্রবেশ করা রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরনোথের প্রকাশিত বিবৃতিতে স্মোট্রিচ বলেছেন, গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না। গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবেই এই অবরোধটি আরোপ করা হয়েছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 1400 ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় 3400 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে। স্মোট্রিচ বলেছেন, তিনি এখনও গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করাকে অগ্রাধিকার দেন। এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে সোমবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। ওই হামলায় ট্রাম্প জানান, তার বিশ্বাস গাজায় দ্রুতই যুদ্ধ বন্ধ হবে এবং জিম্মিরা মুক্তি পাবে। তবে ওই সময় তিনি আবারও গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেন। ট্রাম্প দাবি করেন, অনেক দেশ গাজার মানুষকে নিতে আগ্রহী, যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলো এর আগে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মতো সেখানে একটি শান্তিরক্ষী বাহিনী থাকা, গাজার নিয়ন্ত্রণ ও এটির মালিকানা থাকা খুব ভালো একটি বিষয়। তিনি বলেন, আপনারা যদি তাদের নেন, ফিলিস্তিনিদের এবং তাদের অন্য দেশগুলোতে নিয়ে যান, অনেক দেশ আছে যারা তাদের নেবে এবং আপনার অর্থাৎ ফিলিস্তিনিদের একটি স্বাধীনতা অঞ্চল থাকবে, একটি স্বাধীন অঞ্চল যেখানে মানুষকে প্রতিদিন মরতে হবে না। গাজাকে নরক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, গাজা অসাধারণ একটি জায়গা, কিন্তু সেখানে কোথাও থাকতে চায় না। 2005 সালে দখলদার ইসরায়েল গাজা থেকে তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়েছিল। এর 2 বছর পর অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এরপর থেকে সেখানে তাদেরই শাসন চলছিল। ইসরায়েল কেন 2005 সালে গাজা থেকে সেনা ও বসতি সরিয়ে নিয়েছিল সেটিরও সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, গাজা থেকে শান্তির জন্য ইসরায়েল সেনাদের প্রত্যাহার করে নিয়েছিল, কিন্তু সেই শান্তি আসেনি।